অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ ঘিরে কালনায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। অভিযোগ, অবৈধভাবে পুকুর ভরাট করছে পৌরপতির আত্মীয়, তাই নিশ্চুপ পুরসভায় পৌরপতি। এই অভিযোগে মুখ্যমন্ত্রীর দফতর থেকে কালনা পৌরসভা এবং বিএলআরও দফতর সহ একাধিক প্রশাসনিক স্তরের কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ জানালেন কালনা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনীল চৌধুরী। তাতেও প্রতিকার মেলেনি, সমান তালে চলছে পুকুর ভরাট। কাউন্সিলর সুনীল চৌধুরীর দাবি, ওই পুকুরের মালিক অরূপ সাহা পৌরপতির আত্মীয়, আর তাই তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। একটা পুকুর আছে, পুকুরটা মালিক হচ্ছে অরূপ সাহা, দু ভাইয়ের নামে আছে। সেই পুকুরটা ওই এলাকার সমস্ত জল নামে। হঠাৎ কিছুদিন যাবত দেখা যাচ্ছে মালিক পুকুরটার খানিকটা অংশ কংক্রিট করে বাঁধানোর পর মাটি ফেলতে আরম্ভ করলেন। কোন জায়গায় এটা? এটা হচ্ছে 1 নম্বর 8 নম্বর ওয়ার্ডের সংযুক্ত ভাদুরীপাড়া এবং লক্ষ্মণপাড়ার মিডিল স্থলে, যেটা হচ্ছে বন্ধু সমিতির কাছে। এবং এইটার জন্য আমি প্রথমে পৌরপতিকে জানিয়েছিলাম, কোনো অ্যাকশন যখন হলো না। তারপর বিএলআরকে জানালাম, কোনো অ্যাকশন হলো না। তখন আমি সিএমকে জানিয়েছি। কবে জানি? এটা জানিয়েছে 14 তারিখে, 14/5-এ। কিন্তু সেই যথারীতি সে পুকুর ভরাট করে যাচ্ছে এখনও পর্যন্ত। ওরা এখন আটকায়নি এবং কালকে পর্যন্ত সে মাটি ফেলে গেছে। এখন আপনি কি ভাবছেন? যেহেতু পুকুরটার মালিক হচ্ছে কানলা পৌরসভার যিনি চেয়ারম্যান, তার আত্মীয়, আমার মনে হচ্ছে কোনো একটা হাত আছে এবং বিএলআরও এর সঙ্গে সহযোগিতা আছে। নাহলে এত চিঠি দেওয়ার পরও সে কাজটাকে কোনো বন্ধ করে কাগজপত্র দেখতে চাইলো না। মানে কি? তার আরও অভিযোগ, এতে জল নিকাশিতে সমস্যা হবে আগামী দিনে। পুকুর বোঝানো বেআইনি, কোনোভাবেই এটি করা যায় না। যদিও পুকুর মালিক অরূপ সাহা বলেন, কোনো রকম পুকুর বোঝানো হয়নি, একটি অংশে গার্ডওয়াল দেওয়ার কাজ চলছে, আর সমস্তটাই সরকারি আইন মেনেই করা হচ্ছে। বিএলআরও দফতর থেকেও এসে জায়গাটি দেখে গিয়েছে। এ বিষয়ে কালনা পৌরসভার পৌরপতি আনন্দ দত্তর প্রতিক্রিয়া, হিংসাবশত করা হচ্ছে, ওনার সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। অভিযোগপত্র আসার পরে বিএলআরওকে বিষয়টি জানানো হয়েছে। সমস্ত সমস্যা হবে এই পুকুর যদি এই পুকুরটা ভরাট করলে এলাকায় জল জমে যাবে, ড্রেনে জল নিকাশির ব্যবস্থা ব্যাহত হবে। মানে আপনি এলাকার কাউন্সিলর আমি হিসেবে এলাকায় কাউন্সিলর হিসেবে এটা প্রোটেস্ট করছি। কিন্তু কোনো ফল পাচ্ছেন না। কোনো ফল পাচ্ছি না। আপনাদেরই দলের সমস্ত কিছু, তাহলে হচ্ছে কি আপনি মানে সেই জায়গায় না, আমি দলের বলে করছি না, যেহেতু আমি এলাকার কাউন্সিলর, সেই এলাকাটাকে আমি বাঁচাবার জন্য এটা আমার আপত্তি। কিন্তু মালিক পক্ষ কি বলছে যে সে কি কারণে? মালিক পক্ষকে আমি মালিক পক্ষের সময় কেন বসতে যাবো? আমি মালিক পক্ষের কাছে বসিনি। কি নাম আপনার? সুনীল কুমার চৌধুরী, কাউন্সিলর, কানলা পৌরসভা। হচ্ছে গিয়ে তার অভিযোগ, আমি তার অভিযোগের কথাই বলছি। এবং হচ্ছে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীর দপ্তরেও হচ্ছে গিয়ে এটার বিষয়ে কমপ্লেন জমা দিয়েছেন এবং পৌরপতির আপনারা আত্মীয় নিকট, তার জন্য পৌরপতি নাকি হচ্ছে গিয়ে আপনাদের সুবিধা পাইয়ে দিয়েছেন, এরকম একটা অভিযোগ করেছেন। বলবেন না, যেটা সুবিধা পাওয়ারও কোনো কথা নেই। সুবিধা কেন দিতে যাবো? আমার জায়গা, আমি বাউন্ডারি দিয়েছি। আমার আশেপাশে সমস্ত লোক আমার কাছে অভিযোগ করেছিলেন যে তাদের বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, তাদের পাঁচিল পড়ে যাচ্ছে। সেই হিসাবে সেই মর্মে আমরা একটা গার্ডওয়াল দিয়েছি। পুকুরে তো আমি মাটি ফেলি, আর আমি যে পুকুরে মাটি ফেলি সেটা বিএলআর থেকে এসে মেপে গেছে, তার রিপোর্ট আমার কাছে আছে। আপনারা তার চাইলে আমি দেখাতে পারি। কাউন্সিলর যে অভিযোগ করছে, তাহলে সেই অভিযোগ কি? কাউন্সিলরটা ভিত্তিহীন, কারণ উনি 1 নম্বর ওয়ার্ডের আচ্ছা কাউন্সিলর। বলছি, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনীল চৌধুরী অভিযোগ করছে আপনারা অবৈধভাবে পুকুর ভরাট করে নির্মাণ কার্য চালাচ্ছেন। অবৈধ বলবেন না, কারণ সেটা তো এখনো পর্যন্ত আমাদের কাছে সমস্ত ডকুমেন্টই আছে। ডকুমেন্ট ছাড়া আমি কেন কাজ করব? এবং তিনি অভিযোগপত্রতে এটিও উল্লেখ করছেন যে পৌরপতির আপনারা নিকট আত্মীয়, সেই কারণে আপনারা সুবিধা পাচ্ছেন। এটা কখনোই নয়। কেন আমাকে সেই সুবিধা পাইবে? কেন সেই সুবিধা পাইবে? আমি তো আমার জায়গায় কাজ করছি, এখানে সুবিধা পাওয়ার কিছু নেই। আর এখানে বিএলআরও এসেছিলেন, বিএলআর সাহেবের প্রতিনিধি পাঠিয়েছিলেন, বিএলআর সাহেব প্রতিনিধি মেপে গেছেন, তারপরে সেই বুঝে আমরা যা কাজ করার করেছি। উনি বলছেন যে পুকুরের যে দিকে রাস্তা থাকা দরকার বা ম্যাপে আছে, তার উল্টো দিকে ওনারা যে মাটি ফেলে ভরাট করছেন, এটা টোটালি মানে বেআইনি। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, স্যারের কাছে হয়তো সেই তথ্যটা নেই। যে তথ্যটা স্যার যেটা বলছেন সেটা হচ্ছে আরএস ম্যাপ অনুযায়ী, আর এলআর ম্যাপ অনুযায়ী যদি দেখা হয় তাহলে পুকুর পাড় কিন্তু যেদিকে আপনার রাস্তা আছে সেদিকেই হয়েছে। ওটা পুকুর পাড় এবং রাস্তা, কাঁচা রাস্তা। এবং বলছে বেশ কিছু শতক যেটা পতির জমি, সেটা মানে রীতিমতন ভাবে
এইখানে গড়মিল করে ওখানে মানে কাজ করা শুরু করেছে, এই বিষয়েও তিনি অভিযোগ তুলছেন। না দেখুন, অভিযোগ তো যে কেউ করতে পারে, যাই করতে পারে, কিন্তু সেটা আমি সেটা মানে ডিসরেসপেক্ট করে কিছু বলছি না, কিন্তু আমি বলতে চাইছি যে আমার জায়গাতেই আমি গার্ডওয়াল দিয়েছি আমার পুকুরে, সে বিএলআরও থেকে এসেছিলেন, তারা এসে মেপে গেছেন, মেপে আমাকে যেভাবে বলা হয়েছে সেভাবেই আমি কাজ করছি। আপনার নাম? অরূপ সাহা। আচ্ছা, আপনারা যে পুকুর পাড় বাঁধানো হচ্ছে, এই বিষয়টি কি আইনতভাবে আপনারা করছেন? আইনতভাবে সবকিছু আমরা সবকিছু মাপামাপি করে তারপরেই করছি। তারপরেও আমাদের বিএলআরও থেকে লোক এসেছিলেন, সবকিছু দেখে গেছেন, যেরকম মার্কিং করে দিয়ে গেছেন আমরা সেরকম জায়গাতেই কাজ করছি। 1 নম্বর ওয়ার্ড কমিশনার বলছে সম্পূর্ণ অবৈধভাবে করছেন আপনারা বিষয়টা, এই বিষয়ে কি বলবেন? 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কথাটা ভিত্তিহীন, কারণ কি উনি 1 নম্বরের কাউন্সিলর আর আমাদের কাজ হচ্ছে 8 নম্বর ওয়ার্ডে। তো ওনার যেটা ওনার যে বক্তব্যটা সেটা তো মানে ভিত্তিহীন কথা। আমরা তো কোনোভাবে বেআইনিভাবে কাজ করছি না, সবকিছু আইনিভাবেই আমরা কাজ করছি। বাইরে থেকে মাটি এনে আপনারা ভরাট করছেন, পুকুর ভরাট করতে গেলে না। পুকুরের মাটি দিয়ে ভরাট করতে হয় নাকি বিভিন্ন রকম এই ধরনের উনি কারণ তুলছেন, এই বিষয়ে কি বলবেন? না, পুকুরে কোনো রকম মাটি ফেলা হয়নি। আমাদের ওখানে যেরকম যা মাটি ফেলা হয়েছে সেটা গার্ডওয়ালের ভেতর। পুকুর থেকে মাটি তোলা যায় না, পুকুর থেকে মাটি তোলাও যায় না, সেটাও বেআইনি। বাইরে থেকে মাটি এনে ভরাট করছেন এইরকম অভিযোগ? না 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 না। আপনার নাম? স্বরূপ সাহা। তলায় লেখা আছে এক্সিকিউটিভ অফিসার আমাদের এসেই ইঞ্জিনিয়ার দপ্তরকে আমি সঙ্গে সঙ্গে রিপোর্ট চেয়ে পাঠিয়েছি যে আপনার রিপোর্ট দিন কী হলো, কী বৃত্তান্ত। ইও সাহেব বেরোনোর চিঠি করেছেন, যেহেতু আপনার এক্সিকিউটিভ সাহেব আজকে নেই, উনি ট্রেনিংয়ে গিয়েছেন, ওনারা কী চিঠি করেছেন সেই চিঠিটা তো আমার কাছে থাকবে, ওনার ফাইলে বন্দি হয়ে আছে, থাকলে সেটা জানাতে পারতাম। কারণ এরপরে বিএলআরও এসে যা করবে, বিএলআরও তো বিষয়টা বিএলআরও হাতে, আমাদের পৌরসভা হাতে নয়। জমি সংক্রান্ত ব্যাপার, পুকুর সংক্রান্ত ব্যাপার আমাদের হাতে নয়। তা সত্ত্বেও আমরা আমাদের পৌরসভাগতভাবে আমরা যা দেখেছি, পরিমাপটা করা হয়েছে, ওনার পুকুরের যে কর দেন সেই করটা দেন 85 শতক। এখন বর্তমানে ওনার পুকুর হয়েছে 89 শতক, না ভুল বলছি, 85 না 84। পুকুর কর দেন 84, বর্তমানে হয়ে আছে 89। এবং এলআরে ওই মোড় থেকে যেটা হচ্ছে আপনার একদম মোড় থেকে যখন এলআর মাপা হয়েছে তাতে দেখা গেছে না ওই জায়গাটা ঠিকই আছে, 12 ফুট আছে। এবার উনি যদি 89 রেখে 12 ফুট উনি পাড় বাঁধান, তাহলে তো কোনো এলারে দেখাচ্ছে ঠিক আছে, কিন্তু দেখুন আমরা মোটামুটি যা দেখাশোনা করেছি, যা দেখেছি, যা বুঝতে পারছি, এখন তো আরএস সিএস আরএস সবই এলারে কনভার্ট হয়ে গেছে। আরএসে দেখাচ্ছে আরএসে দেখাচ্ছে অপোজিটে পাড় আছে, এদিকে পাড় নেই। কিন্তু এখন যেহেতু আরএস সিএস কনভার্ট হয়ে গেছে এলারে, আমাদের কিছু করাও থাকছে না, কিছু করাও থাকছে না। এবং অরিজিনালি আপনার জমি জায়গা সংক্রান্ত বিষয়টা আমাদের হাতে নয়, এটা সম্পূর্ণ বিএলআর হাতেই থাকে, বিএলআরই করে। বিএলআর কোনো এখন রিপোর্ট পাঠায়নি, উনি রিপোর্ট পাঠালে আমরা ড্রাস্টিক অ্যাকশন নেবো। এর বাইরে তো আমার কিছু করার নেই, আমি তাকে হট করে চিঠি দিয়ে বলতে পারবো না তুমি বন্ধ রাখো, কিন্তু ও আমি গিয়ে দেখেছি ও করছে না, আমি গিয়ে দেখেছি করছে না। এবার আমি তাকে কী করি, আমি যদি তাকে না পাই তখন কী করতে পারি। আর উনি যে বলছেন আত্মীয়, হ্যাঁ গোটা কাংড়া শহরই চেয়ারম্যানের আত্মীয়, আমিও আজ চেয়ারম্যান হিসেবে গোটা কাংড়া শহরে আত্মীয়, কারণ আমি চেয়ারম্যান, আমাকে স্বাভাবিক কারণে পৌরপিতা সকলকেই সুনজরে দেখে, কুনজরে দেখে না। যিনি অভিযোগ করবেন তিনি কুনজরে দেখেন, সেই জন্য উনি এই কথাগুলো বলেছেন। তবে এটা তো ঠিক কথা, আমি বামফ্রন্ট পিরিয়ডে 2টো মদের লাইসেন্সও পাইনি, আমি আমার তৃণমূল পিরিয়ডে 3টে চাকরিও পাই। আমি কিছুই করি না, আমি দলের সৈনিক, দলের পোস্টার বয়। উনি আগে প্রমাণ করুক উনি দলের সৈনিক, উনি দুনিয়া পোস্টার বয়, তাহলে বুঝতে পারবো। আমি এটা বিদ্বেষে বলছি না, ওনার প্রতি একজন শিক্ষকের মধ্যে তিনি ব্যবহার করছেন না বলে বাধ্য এই কথাটা বললাম আজকে। যদিও বা দলের মধ্যে বলা উচিত, এটা আপনাদের রাস্তায় বলা আমার উচিত নয়। কিন্তু আপনারই
মানে দলের লোক, না না, দলের লোক তো আছেই যেমন। আপনারই পৌরসভার মানে একজন কাউন্সিলর, হ্যাঁ নিশ্চয়ই, এটা সে করলাম নি। সে আপনার বিরুদ্ধে না, আমার এইটা বিরুদ্ধে বলছে। বলছেন না, আমার বিরুদ্ধে বলছেন না, আমার বিরুদ্ধে বলছেন না, উনি অ্যাকচুয়ালি হিংসা করে বলছেন। উনি আমার বিরুদ্ধে কিছু বলছেন না, ওনার মানসিকতা আশা করি ওরকম নয়, কিন্তু উনি ইদানিং দেখছি একটু হিংসা হোক বা ওনার মনে একটা কোনো খারাপ চিন্তাভাবনা চিন্তাভাবনা ওনাকে প্রতিফলন বেশি হচ্ছে। এটা কি কোনো রাজনৈতিক দ্বন্দ্ব বলে মনে করছেন? না না, কোনো আমার সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই, আমি ওনাকে সম্মান দিই। ওনাকে দেখলে উনি আসলে ওনাকে এখন আমি পায়ে হাত দিয়ে নমস্কার করি। উনি মাস্টারমশাই মানুষ, উনি মাস্টারমশাই মানুষ, না পায়ে হাত দিয়ে নমস্কার করতে আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু উনি স্নেহ ভরে দেখতে পারেন না। এবং উনি মুখ্যমন্ত্রীকে পর্যন্ত জানিয়েছেন যে আপনি ওনার আত্মীয় হন বলেই আপনি মানে কোনো আমি স্টেপ বললাম, নিচ্ছেন না। আমার আত্মীয় কালনা শহরে প্রত্যেকেই, আমি প্রত্যেকে আত্মীয়, তার মানে এটাই না সকলকে সুযোগ সুবিধা দেওয়া হবে। যার উপযুক্ত ইয়ে আছে, পেপার আছে, সে পাবে। আইনগতভাবে আমি আইনের বুঝে না, আমি আইনকে সামনে দিয়েই কাজ করি। আমি তো আপনাদের সব দেখালাম, পেপার দেখালাম, এবং দেখুন আমি একটা কাগজে জোগাড় করি যে এই কাগজের সত্যতা আমি ঠিক যাই না। এই অফিস অফ দ্য এলআর হাটকানা জানাচ্ছে মেমো নাম্বার দিয়ে 216/2 হাটকানা 2025, ডেটে 16/5/2025, তাতে লেখা আছে, এই বিষয়টা লেখা আছে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা তো আপনারা নিশ্চয়ই পেয়েছেন তার কাছ থেকে। তা আমি কী করতে পারি? বিষয়টা তো বিরোধী দেখবে, আমি তো নয়, আমি বিরোধীকে সহযোগিতা করব, উনি আমাকে সহযোগিতা চান। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।